Madinah Sultan
मोहतरमुल मकान वाजिबुल एहतिशाम उलमाए किराम मुरब्बियाने अज़ाम मुसल्लियाने किराम हाज़िराने मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমি গুনাহগার নাখান্দা নাসিস মতবর সময় আপনাদেরকে নিয়ে রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকর আদায় করছি। মাহে সফরুল খায়র দ্বিতীয়তম জুমা আপনাদেরকে নিয়ে রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার হাজিরা দেওয়ার সুযোগ দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সবাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ আর সালাম আদায় করছি। আল্লাহর দরবারে দোয়া করি যেই কাজ করলে রব্বুল আলামিন আল্লাহ খুশি হয়, আল্লাহর নবী খুশি হয়, সেই ভালো কাজকর্ম করার তৌফিক দান করুন আমিন। এই সফরুল খায়র মুতাবার মাস মুহররম মাসের পরে রবিউল আউয়াল মাসের আগে এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহর নবীর খুবই আপনজন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর পরিবারের আত্মীয়-স্বজন, বিশেষ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 29 তারিখ 29শে সফর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেই ইমাম হাসানের ব্যাপারে, যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব নবুয়তের জবানে হাদিসে পাকে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الحسن والحسين هما ريحان من الدنيا। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাতি ফল দেখতে চাও, একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন। সেই ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিলেন এই মাসের 29 তারিখ। আল্লাহর নবী তাদের ব্যাপারে বারবার আদরের কথা, মহব্বতের কথা বলেছেন। শুধু তাই নয়, এই সফর মাসের 12 তারিখ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর দলিলুল কদর সাহাবী ছিলেন। উনি এই মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যার পরামর্শে খন্দকের যুদ্ধের ব্যাপারে আলোচনা হয়েছিল। এই জন্য বলা হলো আল্লাহর নবীর সাহাবীদেরকে, আল্লাহর নবীর আওলাদদেরকে মুহাব্বত করলেন, মায়া মমতা করলেন, নবীর পরিবারদের কথা স্মরণ করলে, সাহাবীদের কথা স্মরণ করলে ঈমান তাজা হয়। যেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছিলেন 350 বছর, যার পরামর্শ ক্রমে খন্দকের যুদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ওলি আল্লাহদেরকে আমরা মাথায় রাখি, কিন্তু
অনেক সময় আমরা নামাজের কথাও ভুলে যাই, হকের কথা ভুলে যাই, রোজা হক জাকাতের কথা ভুলে যাই। ওলি আল্লাহর ওরস আসলে ওরস আমরা করি অনেক সময়, এই জন্য বলা হচ্ছে আসলটা আমাদের চলে যাচ্ছে, খবর নাই। যুগের ওয়াসিমুল্লাহকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে বিরিয়ানি বিক্রি করবে, দান্দাবাজি করবে, নামাজের কোনো খবর নাই, ইমান আছে কিনা খবর নাই, নবীর কথা মনে নাই, সাহাবীদের কথা মনে নাই। তবে ওলি আল্লাহদেরকে আমরা মানি, ভালো কথা। ওলিদেরকে ওলি জগতে থাকতে দিন। ওলি আল্লাহ বলেছেন, ওলি আল্লাহরা ওলি আল্লাহ হয়েছেন দ্বীনের হিদমত করে। ইসলাম আমরা পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। সেই ওলি আল্লাহদেরকে স্মরণ করুন, ঠিক আছে? ওলি আল্লাহরা এসেছেন ইসলাম প্রসার করার জন্য, নামাজ পড়ার নিয়ম কানুন প্রতিষ্ঠা করার জন্য, দেখাই দেওয়ার জন্য। এই জন্য বলা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম ঊর্ধ্বে, সাহাবীদের সম্মান অনেক ঊর্ধ্বে। সেই নবীর পরে সাহাবীর কথা স্মরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আসলে দরকার আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য বলা হচ্ছে আমরা অনেক সময় নামাজের কথা ভুলে যাই, কিন্তু ওলি আল্লাহ বলে নাই যুগের ওয়াসিমুল্লাহকে নিয়ন্ত্রণ করার জন্য। এই জন্য বলা হচ্ছে সমাজের মধ্যে অলির ওরস যখন আসে, হিন্দু বুদ্ধ ওই ভিন্ন জাতিদেরকে ডোর পাতলা নিয়ে মাজারের ভিতরে স্থান দেওয়া হয়, 12 পবিত্র স্থানে স্থান দেওয়া হয়। এগুলি আমরা যদি না বলি খারাপ বলবে, হক কথাটা বলতে হবে। এই জন্য ওলি আল্লাহরা, ইসলাম আমরা পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। যেমন এই মাসের মধ্যে 8ই সফর হযরতে দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। যেই দাতা গঞ্জ বক্স লাহুরি, ওনার মাজার শরীফ পাকিস্তানের লাহোরের মধ্যে, যে গরিবের নামাজ মদিনার জমিন থেকে আল্লাহর নবীর পরামর্শক্রমে হিন্দুস্তানের জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রচার করার জন্য মদিনার জমিন থেকে আসার পথে পাকিস্তানের জমিনে লাহোরের স্থানে হযরতে দাতা গঞ্জ বক্স লাহুরি ওনার মাজার শরীফে কয়েকদিন ছিলেন। ওখান থেকে একটা বদনা পেয়েছেন, লোটা পেয়েছেন, তুবদান পেয়েছেন। যেই তুবদান লোটার মাধ্যমে আয়না সাগরের পানি উনি নিয়েছিলেন। সেই গরিবে নামাজ মদিনার জমিন থেকে আসার পথে দাতা গঞ্জ বক্স লাহুরির দরবারে কয়েকদিন সফররত ছিলেন। কিন্তু এই জন্য বলা হচ্ছে দাতা গঞ্জ বক্স লাহুরি কত বড় আলা দরজার ওলি। উনিও বলেছেন আমার দরবারে গরিব নামাজের মতো ব্যক্তি এসেছেন, ওনার মাধ্যমে পূর্ব স্তরের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। সালাতুনে সালামুনে ওয়াজের ভাগের মধ্যে এগুলি না বললে খারাপ বলবে। ইয়ম তারা সংকেতা শিক্ষা দিবেন জুমার আলোচনার মধ্যে। ভালো কাজ আপনারা করুন, ভালো কথা। ওলি আল্লাহর অনুসন্ধান দিয়ে খামোশ, খবরদার, অনুরোধ। যুগের ওয়াসিমুল্লাহকে অমুক ভিন্ন জাতিকে কখনো নিয়ন্ত্রণ দেওয়ার কোনো অধিকার নেই, কারণ ও আমাদের ইসলামের ক্ষতি করতেছে। আসল মুসলমানের দরবারে গিয়ে উনি যদি বাস্তবে যদি ভালো কাজ করে থাকে, উনি হেদায়েত আল্লাহ যদি করে থাকে, ভালো কথা। উনি আগে মুসলমান হোক, উনি আগে মুসলমান হয়ে আমাদের ইসলামের ভিতরে আসলে আমরা তাকে জগড়াই করে আনন্দ উল্লাস করবো। আলহামদুলিল্লাহ। উনি আমাদের মুসলমান সমাজ থেকে টাকা হাতিয়ে নিয়ে তার ধর্মের মধ্যে পশ্চিম দিকে কাবলার দিকে পা দিয়ে ও আমাদের ধর্মের ক্ষতি করতেছে। এই জন্য আমরা না বললে খারাপ বলবে। কথা বুঝে আসছে? এখন আজকের খুতবার আলোচনা হচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইজতালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সফরুল খায়রের তৃতীয় খুতবা, আজকের খুতবার আলোচনা ওয়ালাউ আন্নাহুম ইজতালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে, যখন
নিজের আত্মার উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছি। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, তওবা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার হাবিবকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আল্লাহর নবীকে ভালোবাসো। আল্লাহর নবীর ভালোবাসা তোমাদের অন্তরে যখন জায়গা পেয়ে যাবে, নবীকে যখন তুমি ভালোবাসবে, নবীর ভালোবাসা তোমার অন্তরে যখন পেয়ে যাবে, আল্লাহ বলেন ও বান্দা, আমার হাবিবকে ভালোবেসেছো, আমার হাবিবের ভালোবাসা তোমার অন্তরে যখন আছে, আমি আল্লাহর দরবারে তুমি মাপ চাইছো ভালো কথা, তুমি গুনাহ করেছো ভালো কথা, আমার হাবিবের উপর মহব্বত, আমার হাবিবের উপর ভালোবাসা, আমার হাবিবের মহব্বত তোমার অন্তরে যখন রাখবে, আমার হাবিব তুমি বান্দার পক্ষে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার হাবিব যদি তুমি গুনাহগার বান্দার পক্ষে যদি আমি আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে গুনাহ মাফ চাই, আমি আল্লাহর দরবারে আমার হাবিব যদি তুমি বান্দার পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য নবীর কথা দরকার আছে কিনা? নবীর ভালোবাসা দরকার, এই জন্য আছে। এই ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবীর পরে সাহাবায়ে কেরাম, সাহাবীর পরে তাবেঈন, তাবেঈনের পরে তবে তাবেঈন, এইভাবে স্তরে স্তরে আউলিয়ায়ে কেরাম, সমস্ত বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামগণ দ্বীন মাযহাবের জন্য, ইসলাম প্রচারের জন্য আরবের জমিন থেকে এসেছেন। সুবহানাল্লাহ। এটা আমরা এক বাক্যে বলি, যেমন শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, কত বড় উপর দরজার বলি, শাহ আমানত এসেছেন ইসলাম প্রচারের জন্য, ভালো কথা। শাহ মুসনদী এসেছেন ইসলাম প্রচারের জন্য, শাহ পেতনদী এসেছেন ইসলাম প্রচারের জন্য, ওলি আল্লাহগণ এসেছেন ইসলাম প্রচারের জন্য, হযরত দাদা গঞ্জ বক্সলাহুর রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন। শুধু তাই নয়, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি উনি এই মাসের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কত বড় উপর দরজার ওলি, মুজাদ্দিদিয়াত তরিকার সম্রাট, ওনার সামনে যখন গুনাহগারে যাইতেন, ওনার সওবতের মধ্যে পড়ে নেগাহে বলি মে ইয়া তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি। ওলি আল্লাহর সওবত যদি আমরা পাই, আপনি যদি পান, অটোমেটিক আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা হয়ে যেত। তবে এই জন্য নয় অলির কথা গুনগান গায়, অলির এই লাগায়, অলির গান গায়, এসে আপনার পকেটের রিক্সাওয়ালার যা ইনকাম করেছে টাকাগুলি হাতিয়ে নিয়ে আমার ধর্মের বিরুদ্ধে করবে, এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা যেহেতু মেনে নিতে পারবো না, আপনারাও কেন মেনে নেবে? এটা আপনারা পছন্দও করবেন না, কারণ বর্তমানে আপনারা আলেম ওলামারা, হক্কানি আলেমগণ, হক্কানি পীর মুর্শিদগণ যাই বলেছেন তা মানাটা অতীব জরুরি। এই জন্য বলা হচ্ছে, আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন আমার হাবিবের পদাঙ্গ অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহর হাবিব দেখুন নাই, আল্লাহর নবীর সাহাবীগণ যা কথা বলে গেছেন, সাহাবীর পরে তাবেঈন যা কথা বলে গেছেন, তবে তাবেঈনগণ যা কথা বলে গেছেন, ওলি আল্লাহগণ যা কথা বলেছেন, যেগুলি শিক্ষা দিয়েছেন, ওইগুলি অন্তত আমাদের মানা দরকার আছে কিনা? হযরত সিলেট শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রচারের জন্য এসেছেন, এই জন্য স্তরে স্তরে এসেছেন। ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি কত বড় উপর দরজার ওলি ছিলেন। তখন ওনার যখন ভারতের জমিনে তৎকালীন সময়ে উনি যখন দ্বীনের খেদমত করতেছেন, জাহাঙ্গীর নামে বাদশা ছিলেন, উনি বললেন না, ওনার মাধ্যমে আমাদের ক্ষতি হচ্ছে, মুসলমানদের লাভ হচ্ছে, ইসলামের উপকার হচ্ছে, ওনাকে
খয়াতখানায় জেলখানায় বন্দি করে রাখতে হবে। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানিকে খয়াতের মধ্যে জেলের মধ্যে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে কোনো দোষ নাই, দোষ ছিল একটাই, উনি ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে। তবে ওনাকে যখন তুলে দিয়েছেন, ওনাকে যখন জেলখানার মধ্যে রেখে দিলেন, জেলখানার মধ্যে যত কয়েদি ছিল, যত খারাপ মানুষ ছিল, সবাই ওনার ভক্ত হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাচ্ছেন। তখন ওই সময় বাচ্চার কাছের লোক বলতেছেন, বাচ্চা কি করলেন? ইমাম রব্বানিকে মুজাদ্দিদ আল-ফাসানিকে আপনি জেলখানার মধ্যে বেঁধে রাখছেন, জেলখানার মধ্যে দিয়ে দিলেন। ওনার মাধ্যমে সমস্ত জেলের কদিরা মুসলমান হয়ে যাচ্ছেন। এখন কি করা যায়? শেষ পর্যন্ত বাচ্চা থেকে প্যারালাইসিস বিয়ারাম হলো। কি হলো? হুজুরকে যখন জেলখানার মধ্যে বেঁধে রেখেছে, বাচ্চা থেকেই প্যারালাইসিস বিয়ারাম হলো। দুনিয়ার জমিনে যত ডাক্তার ছিল, সমস্ত ডাক্তারেরা ফিল করে ফেলেছে, সমস্ত ডাক্তারের চিকিৎসা শেষ। রাত্রে স্বপ্নে দেখেছেন, ও বাচ্চা, তোমার প্যারালাইসিস বিয়ারাম ভালো হবে, একটা কারণ আছে। কি চিকিৎসা, কি ভালো করতে হবে? তুমি ওই ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি কি জেলখানার মধ্যে এত নম্বরের মধ্যে, এত তালার মধ্যে বেঁধে রেখেছো। সে যদি তোমার শরীরে হাত বোলাই দিলে, সে যদি দোয়া করে, তুমি অটোমেটিক ভালো হয়ে যাবে। শেষ পর্যন্ত বাচ্চার মানুষেরা একদল বলেন না, আরেক দল বলেন হ্যাঁ, বাচ্চা আমরা অত কিছু বুঝি না, আমি বন্দি করেছি, ওনাকে নিয়ে আসো। শেষ পর্যন্ত কয়েদির মাধ্যমে ওনার আহার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। সবাইকে খানা দিচ্ছে। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানির রুমের মধ্যে খানা বন্ধ। লিস্টি দেখে হুজুর বললেন, সবাইকে খানা দিচ্ছ, আমাকে কেন খানা দিচ্ছ না? উপরের নির্দেশনা আছে, আমার সবার জন্য আহার এনেছো, আমার জন্য কেন আনো নাই? ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি উনি আহার পর্যন্ত খান নাই। উনি বসে বসে দরুদ শরীফ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, ইবাদত করতেন, রিয়াজত করতেন। সমস্ত কয়েদেরা ওনারা ভক্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত বাদশার পক্ষ থেকে বলা হয়েছে, অমুক জেলখানার মধ্যে ইমাম রব্বানিকে বেঁধে রাখা হয়েছে, তাকে নিয়ে আসা হলো, সম্মান করে আমার ঘরে নিয়ে আসা হোক। উনাকে ছেড়ে দেওয়া হলো। উনাকে ছেড়ে দিয়ে উনাকে বাদশার ঘরে আমন্ত্রণ করা হলো। উনি বললেন, আমি এখন যাব না। বলেন, হুজুর কেন যাবেন না? বাচ্চার পক্ষ থেকে লোকজন পাঠানো হলো। উনি বললেন, আমি যাব না, তোমার বাচ্চা যদি প্রয়োজন হয় আমার বাঙ্গা করে যাবে। শেষ পর্যন্ত উনি প্যারালাইসিস রোগী, উঠতে পারতেছে না, ওনার ঘরে নিয়ে গেলেন। হুজুর, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনাকে কয়েদের মধ্যে জেলখানায় বন্দি করেছি, আমি স্বপ্নে দেখেছি আপনি যদি আমাকে হাত বলে দিলে, আমাকে দুটা ফুক দিলে, আমি বাচ্চা প্যারালাইসিস মুক্ত হয়ে যাব। শেষ পর্যন্ত ইমাম রব্বানি বললেন, তুমি ধ্বংস হও নাই এই জন্য তোমার ভিতরে নবীর প্রেম রয়েছে, নবীর ভালোবাসা রয়েছে, ইসলামের খেদমত তোমার মাধ্যমে হবে। শেষ পর্যন্ত ইমাম রব্বানি ওনাকে একটু হাত বলে দিলেন, দুইটা ফুক দিলেন। হাত যখন যেখানে বলে দিলেন, উনি ভালো হয়ে গেছে, বাচ্চা ভক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত ইমাম রব্বানির মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে, ইসলামের খেদমত হয়েছে। আজও পর্যন্ত মুজাদ্দিদিয়া তরিকার উনি সম্রাট ছিলেন। ইমাম রব্বানি বললে সারা পৃথিবীর জগতে সবাই ছিলেন মুজাদ্দিদিয়া তরিকা। এই জন্য বলা হলো, ওলি আল্লাহদেরকে নবীর ইশারায় দ্বীনের প্রচারের জন্য পাঠাইয়েছেন। ওলি আল্লাহর কথা এই জন্য বলা হলো। ইমাম রব্বানির কথা, মুজাদ্দিদ আল-ফাসানির কথা কেন বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে, এই সফরের মাসের মধ্যে 26 অথবা 28 তারিখ ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। শুধু তাই নয়,
ইমাম আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাদলে বেরলভী প্রায় ১৫০০ কিতাব লিখেছেন নবীর প্রেমের মধ্যে পড়ে, নবীর মহাব্বতে পড়ে। উনিও এই মাসের মধ্যে দুনিয়ার থেকে গেলেন ১২ তারিখ। শুধু তাই নয়, ওলি আল্লাহগণ আমাদের জন্য দিনের জন্য, ইসলাম প্রচারের জন্য দেশের মধ্যে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ বড় করে বলবেন না? আর সেই ওলি আল্লাহদেরকে আমরা মাকি দুঃখী ওলি আল্লাহদেরকে বিক্রি করে আমরা যদি দান্দাবাজি করি, এটা কি হবে? আমি আজমির শরীফও বলেছি, একজন বললেন আমি অমুক আজমির শরীফের আওলাদ। আমি তুমি জেনে শুনি বলিও, আজমির শরীফ গরিবের আমাদের আওলাদ আছে কিনা সন্দেহ। ওই দিন শাহ আমানত রহমতুল্লাহ দরবারের যে কোনো একজন ব্যক্তি ইন্তেকাল হলো, আমার কাছে বললেন দোয়া করার জন্য, হুজুরের আওলাদ। আমি স্টপ করো, হুজুরের আওলাদ আছে কিনা তো আমি জানি না, তুমি হঠাৎ করে এরকম একজন মকবুল ওলির আওলাদ কেন বলবা? হ্যাঁ, ওলি আল্লাহর দরবারের আওলাদ বলো। সুবহানাল্লাহ বলুন না? লাইভ চলতেছে, দেখা যাচ্ছে না, আমি মিথ্যা বলি নাই। আমার সারামতের দরবারে আওলাদ বলতে পারবা, আমার সারা আওলাদে দান্দাবাজি করে না, কি আনে নিয়ে আসো সেটা বলতে পারে না। তাদের কাজ হচ্ছে ওলি আল্লাহর কাজ হচ্ছে দিনের খেদমত করা, ওলি আল্লাহর কাজ হচ্ছে ধর্মের খেদমত করা। আনা বন্ধ করে দিল, ওনারা আহারের চিন্তা করে না, ওনারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পাগল পারা হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওনারা একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, নবীর জন্য পাগল হয়ে যাবে, পুরো পৃথিবী তাদের পিছনে ঘুরবে। শাহ পেতন ওলি রাহমাতুল্লাহ কত বড় দরজার ওলি, কিন্তু শাহ পেতন ওলিয়াকে বিক্রি করা যাবে না, শাহ আমানতকে বিক্রি করা যাবে না। এই জন্য বলা হচ্ছে আজকের খুতবার আলোচনা, ওয়ালাউ আন্নাহুম ইজতারামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এই জন্য বলা হচ্ছে বোয়ালখালীর মধ্যে যথেষ্ট মাহফিল হয় রবিউল আউয়াল রবিউল সানি। অনেক বক্তা একজন আমাকে বললেন এই রবিউল আউয়াল রবিউল সানি আমার থেকে 5টা প্লেট কিনতে হবে। আমি তপ্ত, কেন হুজুর আমার বাজেট কত জানেন? কমপক্ষে 50। আমি এই মৌসুমে 4টা প্লেট কিনবো। তার খেয়াল হচ্ছে উনি মাহফিল করে মানুষ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্লেটের মালিক হবে, ওনার খেয়াল প্লেট পর্যন্ত। আর ইসলাম আলেম উলামার খেয়াল তো পকেট পূজা নয়, আলেম উলামার খেয়াল হচ্ছে দিন মাযহাব মিল্লাতের কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, বেনামাজির ঘরে গিয়ে নামাজের দাওয়াত দিব, যারা বুঝে না তাদেরকে বুঝাই দিব, ফজরের আযানের সময় যারা উঠে না তাদেরকে টাকার কথা বলবো, আল্লাহর বইয়ের কথা বলবো, নবীর মহাব্বতের কথা বলবো। এই হলো আমাদের ইসলাম প্রচারের কথা। এই যদি আমাদের মহাব্বত থাকে, কষ্ট করে গাড়ি নিয়ে 3000-2000 টাকা নিয়ে গাড়ি নিয়ে আসে, আপনি তাকে 6000 দিলে কি অসুবিধা হবে? উনি তো চাই নাই, এখন উনি বললেন আমার 4টা প্লেট কিনতে হবে। বাবারে, একটা প্লেট হতে 1 কোটি টাকা, তাহলে তোমার খেয়াল হচ্ছে 4 কোটি টাকা ইনকাম করা। আল্লাহ হেদায়েত নসিব করুন। এলে আমার ভাইদেরকে আমার আগামীর ভবিষ্যৎ ইলম জানাদের সে বলে দেওয়া দরকার। ওই সমস্ত বান্দাদেরকে কেন আনবেন? কি হেলমত হবে? আপনার পকেটের টাকা আপনার কষ্ট করে ঘরে ঘরে গিয়ে বাইরের থেকে, ব্যবসায়ী বাড়ির থেকে, চাকরিজীবী থেকে কষ্ট করে আপনারা টাকাটা তুলেছেন নবীর মহাব্বত পাওয়ার জন্য, ঠিক কিনা? আর তারা আপনার থেকে 1